নমস্কার বন্ধুরা, তোমরা যে সামনে ড্রাগন ফলের মাচাটি আমার দেখতে পাচ্ছ, এই মাচাটি সেই আমার ছাদে করা ড্রাগন ফলের মাচা। যে মাচার আপডেট কিছুদিন আগে মানে আগস্ট মাসের শুরুর দিকে তোমরা পেয়েছিলে, তখন কিন্তু এই ফলগুলো ছিল সম্পূর্ণ কাঁচা। আর আমি তখন বলেছিলাম যখন এই ফলগুলো পাকবে তখন তোমাদেরকে আমি এই গাছের আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো। আর বন্ধুরা, এখন সেই আমার এই মাচার ফলগুলো সম্পূর্ণ পেকে গেছে বেশিরভাগ ফল। আর এখন আগস্ট মাসের মাঝামাঝি সময় পার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে গাছ জুড়ে সম্পূর্ণ প্রায় ফল পেকে গেছে। তো আজকে এই গাছ থেকে কতগুলো ফল আমরা হারভেস্ট করব তা তোমাদেরকে দেখাবো, এবং এই ফলগুলো কেমন হয়েছে কি তার বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছ এই যে ফলগুলো, এই ফলগুলো কিন্তু বর্ষার ফল। আর এই ফলগুলো আগেই বলে রাখি, যেমন প্রথম দিকে 1.5 মাস আগে যে ফলটি পেকেছিল আমার এই চ্যানেলে সেই হারভেস্টের ভিডিও আছে। সেই ফলগুলো যেরকম খেতে মিষ্টি হয়েছিল তেমন কিন্তু খেতে মিষ্টি হবে না, আগে আমি বলে রাখি। কারণ কি, বর্ষার সময় ফলগুলো একটু খেতে হালকা মিষ্টি কম হয়। তো এই যে ফলগুলো পাকা আছে, এর পাশাপাশি আবার কিন্তু বেশ কিছু ফল তোমরা দেখতে পেলে এই যে কাঁচা আছে। এই ফলগুলো 2-1 দিনের মধ্যে পেকে যাবে। তো বন্ধুরা, এই যে আমার যে মাচাটি আছে, এই মাচাতে যে ফলগুলো পাকা আছে আজকে আমি সেই ফলগুলো হারভেস্ট করব তোমাদের সামনে, এবং এই গাছ থেকে কতগুলো ফল হারভেস্ট করছি তা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর এই ফলগুলো হারভেস্ট করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একটি বড় আকারের গামলা আমি নিয়ে নিয়েছি। এই গামলাতে সম্পূর্ণ ফল হারভেস্ট করব। আর দেখার বিষয় যে কতগুলো ফল হচ্ছে, গামলাটি সম্পূর্ণ হচ্ছে কিনা তা অবশ্যই তোমরা দেখবে। আর এই ছোট্ট মাচা থেকে যে কতগুলো ফল হারভেস্ট হচ্ছে তা কিন্তু একটি বড় দেখার বিষয়। আমি এই যে ফার্স্ট ফলটি হারভেস্ট করা শুরু করে দিলাম। আমি আগেও তোমাদেরকে বলেছি ড্রাগন ফল হারভেস্ট করার বা কাটার একটি নিয়ম আছে। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি তাই হালকা একটু কাট লাগিয়ে দিলাম, তারপরে ফলটি আমি টান দিলাম এবং ফলটি আমার হাতে চলে আসলো। দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটি সাইজ হয়েছে বর্ষার ফল। বর্ষার সময় কিন্তু ফলগুলো একটু ছোট হয় আমার গাছে, আমি তো সাধারণত তাই দেখতে পাই। তোমাদের গাছে কেমন হয় কি না হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি তোমরা দেখে থাকো আমার ভিডিও। তো বন্ধুরা, এই যে আরেকটি ফল সেমভাবে আমি হারভেস্ট করে নিব। যে আগের যে ফলটি দেখতে পারলে যেমন সাইজে হয়েছে তেমনই কিন্তু এটিও সুন্দর সাইজে হয়েছে, একটি এভারেজ সাইজে, মানে 300 গ্রামের মতো প্রায়ই আমার ফল হয়। আর এর আগের সময় মানে 1.5 মাস আগে যে ফল হয়েছিল, ম্যাক্সিমাম একটি ফল যে ফলটি 400 গ্রামের মতো হয়েছিল, আমার এই যে মরাক্কন রেড বলতে পারো বা সিয়াম রেড, আমার সম্ভবত মনে হচ্ছে এটি সিয়াম রেড, আমার জাত নিয়ে এখনও মতভেদ আছে। তো বন্ধুরা, সেই মাচা থেকে যে ফলগুলো হারভেস্ট করছি, এই ফলগুলোর মধ্যে যে দেখতে পাচ্ছ কি সুন্দর সাইজ, একটি অসাধারণ সাইজ। এরকম কিন্তু এই সম্পূর্ণ সাইজ বা বড় যে আকার হয়েছে এই বর্ষার সময়, তা কিন্তু সম্পূর্ণ আবার অর্গানিক পদ্ধতিতে এই গাছের পরিচর্যা বা যত্ন করার ফলে হয়েছে। আর সেই সব যত্ন কিন্তু ভিডিও আকারে তোমাদের সামনে আমি তুলে ধরেছি আমার এই চ্যানেলে আগের সব ভিডিওতে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। সুন্দর দুটি সাইজে হয়েছে, অ্যাভারেজ 300 গ্রামের উপরে। আর বাকি যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু প্রায় এই ফলগুলোর মতো সাইজে হয় আমার এই গাছে। তো বন্ধুরা, মানে সিজনালি হিসাবে কিন্তু ফলগুলো ছোট বড় হয়ে থাকে। তোমরা যদি গাছ করে থাকো তবে অবশ্যই দেখবে তোমাদের ফলগুলো যে সবসময় একই সাইজের হয় তা কিন্তু নয়। আর মেডিসিনে ব্যবহার করলে বা হরমোন ব্যবহার করলে কেমন সাইজে হয় তা আমার জানা নেই। দেখি যে বড় বড় হয়, শুনি যে বড় বড় হয়, কিন্তু আমি সেরকম কোনো হরমোন বা মেডিসিন ব্যবহার করি না। যেটুকু করি আমি অর্গানিক সার বা ওষুধ ব্যবহার করি, তাতেই কিন্তু আমার ফলগুলো এত সুন্দর হয়। তো বন্ধুরা, আমি একে একে কিন্তু অনেকগুলো ফল হারভেস্ট করে নিয়েছি, শুধু এই 3-4টে ফল আমার আছে আর বাকি সব কাঁচা আছে। এরপরে কিন্তু যখন এগুলো পাকবে তখন আমি ওই ফলগুলো হারভেস্ট করে নেব। আর গাছে যে 3টি ফল দেখতে পাচ্ছ, ওই ফলটি রেখে দিচ্ছি, পরে ওই ফলগুলো আমি তুলে নেব, মানে খাওয়ার জন্য একে একে তুলব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু আমার সেই গামলাটি ভরে কিন্তু ফলগুলো হারভেস্ট করে নিয়েছি। এক গামলা ফুল
ফল হয়ে গেছে। আর এই গামলার মধ্যে মোটামুটি কটি ফল আছে আমি আস্তে আস্তে গুনে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি গুনলাম আমি 11 থেকে 12টার মতো ফল আছে। তো বন্ধুরা এই মাচাতে কিন্তু এই সামান্য পরিচর্যা আমি করি আর এত সুন্দর ফলন হয়। আর সেই সব পরিচর্যার ভিডিও আমার এই চ্যানেলে অতি সহজেই তোমরা পেয়ে যাও, দেখতেই পাও যে তোমরা যে সুন্দর আমার গাছের ফল হয় তেমন সুন্দর কিন্তু কালার। তো বন্ধুরা অতি সহজেই তোমরা সেই সব যত্ন করে তোমাদের গাছেও কিন্তু এমন ফল ফলাতে পারো। তো বন্ধুরা আমার এই মাচা থেকে সম্পূর্ণ ফল হারভেস্ট করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই রকম ভিডিও অতি সহজেই পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।